তুলনা করা হয়েছে না, দুইয়ের অধিক না ব্যাপারটা, যেই কারণে কি এটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। যে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রকে তুমি। তো এখানে দেখুন কিভাবে হলো এটা। হ্যালো গাইস, আজকে আমরা শিখবো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা মূলত কি, যখন কি দুইয়ের অধিক ব্যক্তির সাথে কি তুলনা করবে বা বস্তুর সাথে তুলনা করবে, তখন কি হবে, তখন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিটা মূলত ব্যবহার হবে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখে নিই। তো দেখুন, তুমি তুমি এই ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র। দেখুন ক্লাসের সব ছাত্রের সাথে কি তুলনা করা হয়েছে না, দুইয়ের অধিক না ব্যাপারটা, যেই কারণে কি এটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। যে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রকে তুমি। তো এখানে দেখুন কিভাবে হলো এটা। সাবজেক্ট বসাবেন, ভার্ব বসাবেন, আর অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম কি, দেখুন মোস্ট ব্রিলিয়ান্ট, ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না, দেখুন স্টুডেন্ট ইন দা ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখুন, তুলি ইউনিভার্সিটির সবচেয়ে ভালো বক্তা। মানে কি, ইউনিভার্সিটির ভিতরে বক্তা আছে কিন্তু তুলি হচ্ছে কি বেস্ট, সবচেয়ে ভালো। দ্যাটস ওয়াই কি আমরা এখানে কি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছি। যেমন দেখুন, তুলি ইজ দ্য বেস্ট স্পিকার ইন দা ইউনিভার্সিটি। মানে কি তুলি হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে বেস্ট স্পিকার, মানে কি ভালো কথা বলতে পারে সে। তো সাধারণত কি যখন দুইয়ের অধিক জিনিস বুঝাবে তখন কি ব্যবহার করবেন, বা তুলনা বুঝাবে আসলে, সেই ক্ষেত্রে দুইয়ের অধিক জিনিসের সাথে তুলনা বুঝাবে, তখন আপনি কি সুপারলেটিভ ডিগ্রিটা মূলত ব্যবহার করবেন। তো আশা করি এই সেন্টেন্স গুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গাটায় বুঝতে পারি, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।